আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিডনি রিলেটেড আরও কিছু এমসিকিউ তোমাদের সাথে সমাধান করব। কি বলছে দেখো তো, প্রতিটি বৃক্কে নেফ্রন প্রায় কতটি? এখন এই যে নেফ্রন কি, নেফ্রন হচ্ছে বৃক্কের একক। প্রতিটা বৃক্ক আমরা জানি দুইটা থাকে মানব দেহে, এই যে একটা এরকম, উল্টা দিকে আরেকটা। এটা হচ্ছে পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করতেছে দুইটা কিডনি। এখন একটা কিডনিতে থাকে হচ্ছে তোমার 10 থেকে 12 লক্ষটা নেফ্রন, আরেকটাতে থাকে 10 থেকে 12 লক্ষটা। তাহলে এই যে লক্ষ, এটা মনে রাখা লাগবে। দেখো ওরা কি বলে দিছে, সবগুলাই 10 থেকে 12, কিন্তু একটা হচ্ছে টি, আর একটা হাজার, আর একটা শত, কিন্তু আমাদের নেফ্রন হচ্ছে কতটা? লক্ষটা, 10 থেকে 12 লক্ষ। এরপরে বৃক্কের একক, একটু আগেই আমি বলছি নেফ্রন কি, নেফ্রন হচ্ছে আমাদের বৃক্কের একক। কোথায়? এই যে নেফ্রন, নেফ্রন হচ্ছে বৃক্কের একক। এরপরে জিজ্ঞেস করছে মানব দেহে মোট নেফ্রনের সংখ্যা কত। তাহলে এখন একটা কিডনিতে যদি 10 থেকে 12 লক্ষটা থাকে, মানব দেহে কিডনি কয়টা বা বৃক্ক কয়টা? দুইটা। তাহলে এইটাতে থাকে 10 থেকে 12টা, এখানে আবার 10 থেকে 12টা, তাহলে মোট কয়টা থাকতেছে? 20 থেকে 24টা। তাহলে 20 থেকে 24টা নেফ্রন হচ্ছে মানব দেহে। তার মানে দুই বৃক্ক মিলায় কিন্তু মানব দেহ বলে দিছে নাকি প্রতিটা বৃক্ক জিজ্ঞেস করছে? এই জায়গাটা খেয়াল রাখবা। কোনটি আলট্রাফিল্ট্রেট তৈরি করে? আলট্রাফিল্ট্রেট কি? আলট্রাফিল্ট্রেট মানে হচ্ছে পরিশ্রুত তরল। আলট্রাফিল্ট্রেট মানে হচ্ছে পরিশ্রুত তরল। এই যে তরলটা পরিষ্কার একটা তরল, কিভাবে তৈরি হবে? অবশ্যই ছাঁকনের মাধ্যমে। গ্লোমেরুলাস কি করে? আমাদের ছাঁকনির মতো কাজ করে। এই যে ছাঁকনির মতো, এই যে একটা ছাঁকনি, আমি এখানে ময়লা রক্ত দিলাম, সেক্ষেত্রে পরিষ্কার রক্ত আলাদা হয়ে যাবে, আবার ময়লাগুলো এখানে জমা হয়ে যাবে। এই যে ছাঁকনির মতো কাজটা করলো কে? গ্লোমেরুলাস। সে আলট্রাফিল্ট্রেট তৈরি করতে পারতেছে। তারপরে ইউরিয়া পরিশ্রুত হয় কোথায়? ইউরিয়া পরিশ্রুত হবে হচ্ছে আমাদের মলপিজিয়ান অঙ্গে। এখন মালপিজিয়ান অঙ্গ কি জিনিস? মালপিজিয়ান অঙ্গ ভিতরে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস এবং আরেকটা অংশ হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। এই দুইটা অংশ কি করে? আমাদের রক্ত ছাঁকে বা আলট্রাফিল্ট্রেট তৈরি করে। সেক্ষেত্রে এই যে পরিশ্রুত করা বা পরিশ্রুত তরল তৈরি করা একই কথা না? কে করতেছে? এই যে গ্লোমেরুলাস, এই যে বোম্যান্স ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস কোথায় থাকতেছে? মলপিজিয়ান অঙ্গের ভিতর থাকতেছে। সেক্ষেত্রে ইউরিয়া পরিশ্রুত করে কে? মলপিজিয়ান অঙ্গ। কিন্তু এখানে যদি অপশনের ভিতরে আমি গ্লোমেরুলাস দেখতাম না, তাহলে কিন্তু গ্লোমেরুলাস দাগাইতাম। অপশনে যেহেতু গ্লোমেরুলাস নাই, এজন্য মলপিজিয়ান অঙ্গ দাগাইছি। এরপরে আসো কি বলছে, বৃক্কে ছাঁকনির মতো কাজ করে কোনটি? এই যে একটু আগেই আমরা বলছিলাম ছাঁকনির মতো কাজ করে হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। দেখো গ্লোমেরুলাস কি করে? ছাঁকনির মতো কাজ করে। এরপরে ইউরিয়া পরিশ্রুত হয় কোনটিতে? ওই যে সেম জিনিস, এখানে কিন্তু আমার মলপিজিয়ান নালিকা নাই, তাই না? এখানে আছে গ্লোমেরুলাস, তাহলে আমি গ্লোমেরুলাসটা দাগাবো। এরপরে প্রত্যেকটি রেনাল টিউবিউল কয়টি অঞ্চলে বিভক্ত? রেনাল টিউবিউল 3টা অঞ্চলে বিভক্ত। এখন এই জায়গাটা আমি একটু নোটে আলোচনা করি। দেখো গত পর্বের এই নোটটাতেই আমরা কি দেখছিলাম, এই যে রেনাল কর্পাসল যেটা, এটাই হচ্ছে আমাদের মলপিজিয়ান অঙ্গ, যেখানে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল আছে। এই দুইটা নিয়ে হচ্ছে আমার রেনাল কর্পাসল বা মলপিজিয়ান অঙ্গ। আর রেনাল টিউবিউলের ভিতর দেখো, টিউবিউলের ভিতর আমি কি কি দেখতে পাচ্ছি? একটা নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হেনলি লুপ যেটা এরকম ইউ আকৃতির হয়, আর একটা দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে নালিকা মোট কয়টা দেখতেছি? এই যে 1টা 2টা 3টা। তাহলে এই যে টিউব বলতে আমরা নালী বুঝি। টিউব কয়টা অঞ্চল নিয়ে গঠিত? 1 2 3, 3টা অঞ্চল নিয়ে কিন্তু আমার রেনাল টিউবিউল গঠিত। তাহলে এখানে তো এটাই জিজ্ঞেস করছে। দেখো তো প্রত্যেকটি রেনাল টিউবিউল কয়টি অঞ্চলে বিভক্ত? 3টি অঞ্চলে। এরপর পরে আসো একটা চিত্র কি দেওয়া আছে? নেফ্রনের একটা চিত্র দেওয়া আছে। দেখো তো নেফ্রনের চিত্রে এই যে একটা নালী, যেখানে ভিতর দিয়ে তোমার রক্ত প্রবেশ করবে, বিশুদ্ধ রক্ত না, কিন্তু এখানে হচ্ছে তোমার নোংরা বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মিশ্রিত রক্ত প্রবেশ করতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এফারেন্ট ধমনী বলবো। এফারেন্ট দিয়ে হচ্ছে প্রবেশ করে, এফারেন্ট ধমনী দিয়ে প্রবেশ করে এবং এটা দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায় হচ্ছে ইফারেন্ট ধমনী দিয়ে। তাহলে এই চিহ্নিত অংশটি কি নির্দেশ করে? এটা জিজ্ঞেস করছে। এটা হচ্ছে আমাদের এফারেন্ট ধমনী। এফারেন্ট ধমনী হচ্ছে এটা, এই যে এফারেন্ট, আর ইফারেন্ট ধমনী হচ্ছে ইফারেন্ট তো এখানে, এই যে এই পাশটা। ইফারেন্ট ধমনী হচ্ছে এই জায়গাটা। তাহলে এফারেন্ট দিয়ে প্রবেশ করবে আর ইফারেন্ট দিয়ে বের হয়ে যাবে। এরপরে দেখো বি চিহ্নিত অংশ হচ্ছে গ্লোমেরুলাস। বি চিহ্নিত অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। এখন বি অংশটা কি কি কাজ করে? এটা কি তোমার ছাঁকনির মতো কাজ করে?
হ্যাঁ, বি অংশটাও ছাঁকনির মতো বলতে পারি, মানে গ্লোমেরুলাস যে কাজটা করে ওটা কিন্তু মানে ওই বর্জ্য পদার্থগুলো বোমেন্স ক্যাপসুলের কাছে চলে আসে, সেক্ষেত্রে ছাঁকনির মতো কাজ বলা যায়। রক্ত সরবরাহ করে না, রক্ত সরবরাহ তো কিডনির কাজ না, মানে এই জায়গার কাজ না, রক্ত সরবরাহ করে না। পরিশ্রুত তরল উৎপাদন করে, ইয়েস ইয়েস অবশ্যই, 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে চলো আরেকটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটায় পি চিহ্নিত অংশ দেখো তো কি দেওয়া আছে। একটা দিয়ে হচ্ছে এটা দিয়ে আমাদের প্রবেশ করছিল রক্ত, তাই না, একটা দিয়ে প্রবেশ করছিল আর একটা দিয়ে বের হয়ে গেছিল। সেক্ষেত্রে এই যে বের হয়ে যাচ্ছে পি চিহ্নিত অংশটা থেকে কি সৃষ্টি হবে, এখান থেকে বের হয়ে গিয়ে তোমার রেনাল ধমনী পরবর্তীতে সৃষ্টি হবে। তাহলে পি চিহ্নিত অংশটি নিচের কোনটি থেকে সৃষ্টি হয়, এইটা থেকে, মানে রেনাল ধমনী থেকে এই পি চিহ্নিত অংশটা তৈরি হচ্ছে। এরপরে আসো উদ্দীপকে, মানে এই জায়গাটায় কিউ অসংখ্য কৈশিক জালিকা সমৃদ্ধ। কিউ এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখো তো, কিউ হচ্ছে তোমার গ্লোমেরুলাসটা, এই যে ভিতরে এরকম ছাকনির মতো অংশটাকে চিহ্নিত করছে। এই জায়গায় বোঝা যাচ্ছে না, চিত্রটা ছোট, কিন্তু এই যে গ্লোমেরুলাসটাকে কিউ চিহ্নিত করছে, এই যে কিউ। তাহলে কিউ অসংখ্য কৈশিক জালিকা সমৃদ্ধ আমি বলতে পারি। আর হতে রেনাল টিউবিউল উৎপন্ন হয়। আর কোন জায়গাটা, এই যে এখানে দেখো নালীর মতো কিছু অংশ দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু রেনাল টিউবিউলটা সৃষ্টি হয়েছে বা শুরু হয়েছে। তাহলে আমি এটাকেও সঠিক বলতে পারি, পি কিউ আর সরল আবরণী কলার দ্বারা গঠিত না, ওরা কিন্তু সরল আবরণী না, এখানে বিভিন্ন ধরনের আবরণী কলা আছে যেগুলো আমরা কিন্তু 2 অধ্যায়ে আলোচনা করছিলাম। তাহলে এই জায়গায় আমি কি নিতে পারতেছি, 1 আর 2 নাম্বারটা সঠিক নিতে পারতেছি, তাই না। দেখো তো 1 আর 2 নাম্বারটা আমি নিব সঠিক। এরপরে একটা কিডনির চিত্র দেওয়া আছে, তাই না। কিডনির চিত্রে এই অঙ্গটির প্রধান কাজ জিজ্ঞেস করছে। এখন কিডনির প্রধান কাজ কি, কিডনির প্রধান কাজ হচ্ছে আমাদের রক্তগুলোকে ছেঁকে বর্জ্য পদার্থ আলাদা করা। বর্জ্য পদার্থগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত অবশ্যই। সেক্ষেত্রে এই যে বৃক্ক বা কিডনি, এটার প্রধান কাজ হচ্ছে ছাঁকনের কাজ করা, রক্ত পরিশুদ্ধ করার কাজ করা। এখানে কিন্তু রক্ত উৎপাদন দিছে, রক্ত উৎপাদন হচ্ছে অস্থিমজ্জা করে। এরপরে উক্ত অঙ্গটি হঠাৎ অকেজো হয়ে যেতে পারে, মানে কিডনি হঠাৎ অকেজো হয়ে যেতে পারে। কিভাবে হইতে পারে, যদি তীব্র ডায়রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিডনি অকেজো হইতে দেখি। এরপরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, হ্যাঁ অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু তোমার বৃক্ক বিকল হওয়ার একটা কারণ। এরপরে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে, হ্যাঁ কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু আমরা এই কিডনি বিকলটা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা এখানে কি উত্তর দিব, ঘ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের উত্তর। তাহলে দেখো কিডনি রিলেটেড কিছু কথাবার্তা জানলেই কিন্তু আমরা এখানে এমসিকিউগুলো সমাধান করে ফেলতে পারতেছি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।